হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিহঙ্গ বাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ রয়েছে আপনাদের জন্য দ্বিতীয় সপ্তাহের গ্রামার। প্রথম সপ্তাহের গ্রামার শেষে আশা করি সবাই রেন্ট্রি করেছেন, এক্সারসাইজ করেছেন। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে গ্রামার। চলে যাচ্ছি সরাসরি গ্রামারে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে গ্রামারের প্রথমটাই হচ্ছে নাউন অথবা ভার্বের তে ফর্ম। দুটো একসঙ্গে না, নাউন অথবা ভার্বের তে ফর্মের সঙ্গে একটা শব্দ আমরা ইউজ করব, সেটা যে বাকারি। বাকারিটা দাকের মতো ব্যবহার। আমরা N5-এ পড়েছি দাকের ব্যবহার, N4-এও পড়েছি দাকের ব্যবহার, শুধুমাত্র বোঝায়। এবং দাকেটা একদম স্পেসিফিক্যালি ওই জিনিসটাই বোঝা। বাকারিটা হচ্ছে যে একটা জিনিস সবসময় একই কাজ করে। যখন ভার্বের তে ফর্ম থাকবে তখন সেই কাজটা শুধুমাত্র সেই কাজটা করে যাওয়া বোঝায়, আর যখন নাউন থাকবে তাহলে সেই নাউনটা শুধুমাত্র বোঝায়। এরকমই বিষয়, দাকের মতোই, কিন্তু এখানে একটু মেন্টালিটির ব্যাপার আছে, যে দাকে একটা সুন্দর করে বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাকারিটা অনেক ক্ষেত্রে এটার একটু অন্যরকম ব্যবহার আছে। এখানে যদি আমরা দেখি ভার্বের তে ফর্ম প্লাস বাকারি ইরু, ভার্বের তে ফর্মের সঙ্গে বাকারি ব্যবহার করে তারপরে ইরু, এটা ইমাস থেকে ইরু এসেছে, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, কোনো কাজ চলছে, তার মানে সে এই কাজটা করছে এবং এটাকে খারাপ কিছু বোঝাতে, মানে এটা ব্যাড হ্যাবিট বোঝাতে, কোনো খারাপ দিক বোঝাতে, মানুষের চরিত্রের বা কোনো কিছু খারাপ দিক বোঝাতে ব্যবহার করা হয়। এগুলো মোটামুটি তাই, তবে দেখা যায় যে এটা ভালোও হতে পারে, কিন্তু যখন এরকম করে ফর্মটা আসে তখন খারাপ কিছুই বোঝায়। আর এভাবে দেখালে সবসময় যখন ব্যবহার হবে তো শুধুমাত্র বা এই সবসময় হয়ে থাকে, সবসময় করে থাকে, এরকমই বোঝায়। অভ্যাসটাই মেইনলি বোঝানো হয় এখানে। আচ্ছা, এক্সাম্পলে চলে যাচ্ছি। কোনো মিসে নো ওকিয়াকুসান, কোনো মিসে মানে এই দোকানের, ওকিয়াকুসান মানে হচ্ছে কাস্টমার, ওয়া জোসে বাকারি দেশ নে, জোসে মানে মহিলা, মহিলা দেখা বলা, জোসে মানে মহিলা, বাকারি দেশ মানে এই দোকানের কাস্টমার সব মহিলা, শুধুমাত্র মহিলা। এটা ভালো হিসাবে না খারাপ হিসাবে বলতে পারবো না, তবে শুধুমাত্র যদি মহিলা কাস্টমার হয়ে থাকে সেটার নিশ্চয়ই কারণ আছে, সেই জন্য হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রেও আমরা এভাবে বাকারি দেশ ব্যবহার করব। এটাকে খারাপ বলা যাবে না, এই সেন্টেন্সটাকে খারাপ বলা যাবে না। হতে পারে একটা দোকানে শুধুমাত্র মহিলারাই কাস্টমার এবং তারাই শুধুমাত্র কেনাকাটা করে বা সার্ভিস নেয়, এরকম হতেই পারে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ও তো ছোট ভাই হচ্ছে গিয়ে তেরে বি ও মিতে বাকারি ইরু। তেরে বি ও মিতে বাকারি ইরু, এটা খারাপ সেন্সে বোঝানো হচ্ছে যে আমার ছোট ভাই সারাদিন খালি টিভি দেখে, সবসময় খালি টিভি দেখে, এটা ভালো দিক না, এটা খারাপভাবেই কথাটা বলা হচ্ছে যে এটা তার ব্যাড হ্যাবিট, এটাই বোঝানো হচ্ছে। মুসুকো ওয়া শিগতো শিনাই দে, ছেলে কাজ না করে আসন্দে বাকারি ইরু, এটা আসামি মাসেরও তে ফর্ম। আসন্দে বাকারি ইরু, এটাও খারাপভাবে বোঝানো হচ্ছে যে আমার ছেলে কাজ করে না, খালি সারাদিন খেলাধুলা করে। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন নাউন বা জোসে একটা নাউন ব্যবহার করে আমরা বাকারি ব্যবহার করেছি, এবং আমরা নাউনের সঙ্গে ভার্বের তে ফর্মের সঙ্গে, এভাবেও ভার্বের তে ফর্মের সঙ্গে এগুলো সব কিছুই ব্যবহার করা যাবে। তবে যখন এই ফর্মটা আসবে ভার্বের তে ফর্ম বাকারি ইরু, তখন বোঝা যাবে কারো কোনো খারাপ দিকের কথা বোঝানো হচ্ছে, যে সবসময় এটা করে থাকে। আজকে দ্বিতীয় রুলটা দেখাচ্ছি। এটা খুব সোজা একটা জিনিস। আমরা N5-এ দাকে পড়েছি, দাকে মানে মাত্র, শুধুমাত্র, এবং N4-এ শিকা পড়েছি, শিকা মানে ব্যতীত, মানে ছাড়া। আর দাকে যখন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তখন শুধুমাত্র বোঝায় এবং সেটা পজিটিভলি বোঝায়, যেমন আমি শুধুমাত্র স্যুপ খেয়েছি। আর শিকা যদি হয় তাহলে সবসময় সেন্টেন্সটা নেগেটিভ হয়, যে আমি স্যুপ ছাড়া কিচ্ছু খাইনি। একই কথা, শুধুমাত্র স্যুপ খেয়েছে, স্যুপ ছাড়া কিচ্ছু খাইনি, একই কথা। আমি N4 এটা নিয়ে অনেক আলাপ করেছি, N5-এও বলেছি। যেটাই হোক না কেন, এটা পজিটিভলি হবে, এটা নেগেটিভ হলে অর্থ একই। কিন্তু আজকে আমরা কি করবো, দাকে শিকাকে একসঙ্গে ব্যবহার করব। নাউন প্লাস দাকে শিকা প্লাস ভার্বের নাই ফ্রম, যেহেতু শিকা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। এবং শুধুমাত্র জোর দিয়ে বলবার সময় শুধুমাত্রটাকে আরও জোর দিয়ে, এই দাকে বা শিকা এটাকে আরও জোর দিয়ে বলার জন্য দুটো একসঙ্গে ব্যবহার করব। এটা মাত্র, এটা ছাড়া নাই, এরকম একটা কিছু। এক্সাম্পলে চলে যাচ্ছি। কোনো কনসার্ট ওয়া, এই কনসার্টটা হচ্ছে গিয়ে কাই ইন মানে সদস্য, কাই ইন দাকে শিকা হাইরে মাসেন,
এই কনসার্টে সদস্য শুধুমাত্র সদস্য ব্যতীত ঢোকা নিষেধ। হায়রে মাসেন, ঢোকা যাবে না। মানে কাইন দাকে শিকা, এর কথাটার মানে হচ্ছে শুধুমাত্র সদস্য ছাড়া কেউ ঢুকতে পারবে না। এইটা দাকে শিকা ব্যবহার করে এইটাকে অনেক জোর দিয়ে বলে। আমরা শিকা ব্যবহার করতে পারতাম, দাকে ব্যবহার করতে, শিকা ব্যবহার করলে নেগেটিভ হইতো, দাকে ব্যবহার করলে হাইরে মাস হইতো, পজিটিভ হতো, কিন্তু যখন দাকে শিকা একসঙ্গে ব্যবহার করবো তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল, Kyo wa okekusama wo okiakusama ga, okekusama মানে কাস্টমার, Kyo wa okiakusama ga hitori dake shika kimasen deshita। কোনো শপে কথা বলছে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, কোনো দোকানে হতে পারে, যে আজকে কাস্টমার শুধুমাত্র একজন ছাড়া আসেনি, একজন কাস্টমার ছাড়া কেউ আসেনি। এটা বোঝানোর সময় দাকে শিকা, খুবই সোজা জিনিস। আমরা দাকে আলাদা করে পড়ছি, শিকা আলাদা করে পড়ছি, এখানে দুটো মিলিয়ে আবার পড়ছি। এর নাম N3। আজকে 3 নাম্বার রুলটা দেখাচ্ছি। এটা হচ্ছে নাউনের সঙ্গে শুধুমাত্র নাউনের সঙ্গে নি পার্টিকেল, নাউনের সঙ্গে দে পার্টিকেল ইউজ করে সায়ে। আমরা N3-তে এসে কথা ছোট করে ফেলছি। এই সায়ের মধ্যে অনেক কিছু আছে, আমরা আসলে কথা এগুলো প্লেন ফর্মের কথা, তো অনেক কিছু বোঝায় এর মধ্যে। যাক, এটা ব্যবহারটা হচ্ছে সায়ে, এগুলোর সাথে নাউন ব্যবহার করার পরে সায়ে ব্যবহার করলে আমরা বলি না এটা পর্যন্ত জানো না, ওটা পর্যন্ত জানি না, এমনকি এটাও পারি না, সেই রকম ব্যবহার। হ্যাঁ, নাউনের সঙ্গে এই সায়েটার ব্যবহারটা হচ্ছে, সেটা যদি আমরা ইংরেজিতে দেখি ইভেনের মতো, আর এর আগে আমরা মো পার্টিকেল পড়েছি, সেটার মতো অনেকটা ব্যবহার। তেমো পড়েছিলাম সেরকম। N5 লেসন 25-এ আমরা তেমোদেমোর ব্যবহার করেছি, ঠিক ওরকম একটা ব্যবহার, কিন্তু ছোট্ট করে ফেলবো সায়ে। এক্সাম্পলে চলে যাচ্ছি, হিরাগানা সায়ে, হিরাগানা সায়ে খাকে নাই দেশকারা, হিরাগানা পর্যন্ত লিখতে পারি না। হিরাগানা সায়ে, এখানে আমরা মো লিখতে পারতাম, হিরাগানা মো খাকে নাই দেশকারাও লিখতে পারতাম, ঠিক একই ব্যবহার। হিরাগানা সায়ে খাকে নাই দেশকারা কাঞ্জি নামতে খাকে মাসেন, কাঞ্জি তো প্রশ্নই ওঠে না, মানে কাঞ্জি তো পারবই না বা পারি না, এরকম বোঝানো হচ্ছে। যখন এই সাইটা আসে তখন এইখানে কথাটা আরো বেশি হয়ে যায়, জোরালো হয়ে যায়, যেটা কিনা মোর বেলায় ছিল না, তেমোদেমোর বেলায় ছিল না। কিন্তু এখানে সাইটা ব্যবহার করা আমরা এইটা আমি এইটা এমন কি পারি না, ওইটা কেমনে পারবো, কথাটা এরকম বোঝা যায়। কাঞ্জি নামতে খাকে মাসেন, কাঞ্জি কি জিনিস আমি পারবো না, এরকমই বোঝানো হচ্ছে। আরেকটা এক্সাম্পল, এখানে আমরা ভার্বের এখানে নাউনের সঙ্গে ব্যবহার করেছি, হিরাগানা সায়ে ব্যবহার করেছি। এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সন্না কত, ওই রকম কথা কদমো সায়ে শিত্তেরো, বাচ্চারা পর্যন্ত জানে, বাচ্চারা পর্যন্ত জানে। আমি এখানে এমন কি লিখেছি, পর্যন্ত লিখেছি, মানে এই পর্যন্ত মানে কারামাদের পর্যন্ত না, এটা হচ্ছে এই যে কথার মধ্যে বলে অমুক এটা পর্যন্ত জানো না, এটা পর্যন্ত জানি, এইরকম একটা বিষয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমরা মোর মতো করে ব্যবহার করতে পারবো, মোর মতো অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মো না। এটা হবে এরকম, এটা পর্যন্ত জানোই না আমি, আমি হিরাগানা পাই না, কাঞ্জি কীভাবে পারবো। তারপরে বাচ্চারা পর্যন্ত এই কথাটা জানে, বিষয়টা ঠিক এরকম। মানে আমার এখানে যখন আমরা N5 থেকে 4-এ আসছি, 3-তে ধীরে ধীরে কথাগুলো ছোট হবে, কিন্তু এর ভেতরকার যে অর্থটা সেটা একটু ব্যাপক হয়ে যাবে, সেটা বোঝা, এটা প্র্যাকটিস করার বিষয়। আজকে শেষ রুলটা দেখাচ্ছি, এটা অনেক ছোট্ট একটা জিনিস, নাউনের সঙ্গে কোসো। কোসোটা হচ্ছে অর্থটা দাঁড়াবে নিশ্চয়ই। N4-এ আমরা পড়েছি কিত্তো, নিশ্চয়ই তুমি পাস করবে, কিত্তো গো কাকুশিমাসিওনে, নিশ্চয়ই তুমি পাস করবে, এরকম নিশ্চয়ই করে বলায়। যদি ইংরেজিতে সেটা দাঁড়ায় যে শিওরলি, সেটাকেই যদি একটু জোর দিয়ে বলা হয় N3-তে এসে, ওই রকমই ব্যবহার, কিন্তু আর একটু জোর দিয়ে যখন বলবো তখন হয়ে যাবে কোসো। নাউনের সঙ্গে কোসো, এটা নাউনের সঙ্গে আমরা ব্যবহার করছি, কিন্তু যদি কোনো ভার্ব বা অন্য কিছু আসে বা কোনো কারণ আসে, সে কারণের সঙ্গে কারা কোসো ব্যবহার করতে পারবো। এমনিতে নাউনের সঙ্গে কোসো, কিন্তু কোনো ভার্ব যদি এখানে থাকে, কোনো রিজন থাকে, কোনো কারণ থাকে, কারণের সঙ্গে কারা কোসো ব্যবহার করতে পারবো। সেটা তখন হয়ে যাবে এই রিজনের জন্য নিশ্চয়ই, তারপরে একটা সেন্টেন্স থাকবে। তার কোসোর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই, এটাই হচ্ছে মাথায় রাখবেন। এক্সাম্পলে চলে যাচ্ছি, আস্তা কোসো বেঙ্কিও সুরো, আগামীকাল নিশ্চয়ই পড়াশোনা করব। বিষয়টা এরকম যে পড়াশোনা করি না আমি, কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছে সামনে পরীক্ষা, আমাকে কালকে থেকে পড়তে হবে, আস্তা কোসো বেঙ্কিও সুরো, নিশ্চয়ই কালকে পড়াশোনা করব।
আইজো গা আরু কারা কোসো, এখানে আইজো মানে হচ্ছে স্নেহ ভালোবাসার কথা বোঝানো হচ্ছে। আইজো মানে ভালোবাসা, এফেকশন। হ্যাঁ, আইজো গা আরু কারা কোসো, স্নেহ করি বলে বা স্নেহ আছে বলে, শিকারুন দেশ, এই জন্য রাগারাগি করি বা বকাবকি করি। এটা বাবা মাও বলে থাকে, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ওরকম হয়ে থাকে যে ভালোবাসি বলে বকাবকি করি, রাগারাগি করি, কারণ অধিকার থাকে। তো এখানে কারণটা দেখিয়েছে বলে কারা কোসো হয়েছে। এখানে ভার্ব কিন্তু আছে, ভার্বের সঙ্গে সরাসরি কোসো হয়নি, ভার্বের সঙ্গে কারা কোসো হয়েছে, মানে এখানে যত রিজন দেখিয়েছি আমরা কারা কোসো হয়েছে। আর নাউনের সঙ্গে সরাসরি কোসো ব্যবহার করে আমরা নিশ্চয়ই, হ্যাঁ, আয়োজগা আরও কারা কোসো, ভালোবাসা নিশ্চয়ই আছে বলে, এটাই বোঝানো যে ভালোবাসা নিশ্চয়ই আছে বলে শিকারন্দেশ আমরা বকাবকি করি বা রাগ করি। তো এইখানে এই কোসোগুলোর ব্যবহারটা হচ্ছে কি একেবারেই ইনফর্মালি, মানে প্লেন ফর্মের কথাগুলোর মধ্যে চলে আসছে। এগুলো ফর্ম যখন আমি কোনো অফিসিয়াল কথা বলবো তখন এই কথাগুলো ব্যবহার করব না। এই ছিল দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনের গ্রামার। একেবারে ছোট ছোট জিনিস, কিন্তু বোঝার অনেক বিষয় আছে। এগুলো নিয়ে অনেক বেশি আপনাদের রেনশুগুলো করতে হবে, তখনই আপনি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবেন ভালো করে। যে আমি একবার দেখিয়ে দিলাম আপনি মাথা ঢোকাবেন, এটা সহজ না। N3 লেভেলটা হচ্ছে জাপানিরা যেভাবে সচরাচর কথা বলে থাকে সেই লেভেল থেকে শুরু। সুতরাং এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমরা যত বেশি কথা বলবো, যেহেতু বাংলাদেশে যারা থাকেন তাদের কথা বলার সমস্যা, যারা জাপানে থাকেন তারা তো এগুলো ইউজ করেই এক্সপার্ট হতে পারবেন। কিন্তু যারা বাংলাদেশে বসে পড়াশোনা করছেন তাদের শুধুমাত্র বই পড়ে এই ভিডিও দেখে হবে না, অনেক বেশি এটার উপরে প্র্যাকটিস করতে হবে। বইয়ের মধ্যে প্র্যাকটিসগুলো আছে, আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। সায়োনারা, আল্লাহ হাফেজ।